আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ আমরা এখানে দুইটা বিষয় দেখব। অবশ্যই মনে রাখার একটু চেষ্টা করব। যদি আমরা এই বিষয়গুলো মনে রাখতে পারি আমরা কিন্তু আরবি ইবারত পড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবো। এই নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে। মুজাফ তিনটি বস্তু থেকে মুক্ত হয়, অবশ্যই মুক্ত হবে। এক নাম্বার, মুজাফের শুরুতে আলিফ লাম হবে না। কলামু জাইদিন, ঠিক আছে। এখানে এটা হলো মুজাফ, এই কারণে এটা শুরুতে কখনো আলিফ লাম হবে না, এটা মুক্ত হবে। মুজাফের শেষে তানবিন হবে না। কিতাবু জাইদিন, এটা হলো জায়দের কিতাব, তো কিতাব এটা মুজাফ, এটার শেষে কি হবে না, তানবিন হবে না। এখানে এক পেশ আছে, এটার মধ্যে দুই পেশ হবে না। মুজাফের শেষে নুনে তাসনিয়া ও নুনে জমা এগুলো থাকবে না। নুনে তাসনিয়া যেমন কিতাবা খালিদিন, এখানে মূলত কিতাবুন, কিতাবুনের তাসনিয়া হলো কিতাবানে, কিতাবানে, এখানে যে নুন ছিল এই নুনটা কিন্তু এখানে নাই, আপনার মুজাফ হওয়ার কারণে এটা পড়ে গেছে। আর নুনে জমা যেমন মুসলিমুনা, মুসলিমু আছে, মুসলিমু না, না যেটা নাই, কারণ এটা হলো নুনে জমা, এটা পড়ে গেছে মুজাফ হওয়ার কারণে। তো মুজাফের শেষে নুনে তাসনিয়া নুনে জমা এটা থাকে না। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে মুজাফ তিনটি বস্তু থেকে অবশ্যই মুক্ত হবে। এক, মুজাফের শুরুতে আলিফ লাম হবে না। মুজাফের শেষে তানবিন হবে না। মুজাফের শেষে নুনে তাসনিয়া নুনে জমা এগুলো থাকবে না। আচ্ছা, এখানে আমরা দেখি যে তানবিনের প্রতিবন্ধক চারটি। তানবিন মানে এই চারটি জিনিস হইলে তানবিন কখনোই হবে না। তানবিনের জন্য চারটি বিষয় হলো প্রতিবন্ধক। এক, এজাফত, আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে মুজাফ হইলে কি হয় না, তানবিন হয় না। তো এজাফতের কারণ, এজাফত থাকলে তানবিন হবে না। গোলামু জাইদিন, এই গোলামুর মধ্যে কখনোই তানবিন হবে না এজাফত হওয়ার কারণে। দুই নম্বর হলো আলিফলাম, আলিফলাম থাকলে তানবিন হবে না। আলহামদু, কখনো আলহামদুন বলা যাবে না। আল কলামু, আল কিতাবু, এভাবে এক পেজ দিয়ে আপনাকে বলতে হবে। গায়রে মুনসরিফ যদি হয় তাহলে তানবিন হবে না। যা আহমাদু, এই আহমাদু শব্দটা গায়রে মুনসরিফ, এই কারণে এটার মধ্যে কখনো তানবিন হবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মুবনি, মুবনি যদি হয় তাহলে কি হবে না, তানবিন হবে না। যেমন কবলু বাদু হা উলাই, কবলুন বাদুন হা উলাইন, এরকম হবে না, ঠিক আছে, তানবিন হবে না। তো মানীয় তানবিন হলো এই চারটা, আর মুজাফ তিনটি বস্তু থেকে খালি হয়, মুক্ত হবে। তো আমরা খুব এই দুইটা বিষয় মনে রাখার চেষ্টা করব। এটা আমরা এবারতের মধ্যে খুঁজে খুঁজে একটু ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমাদের এবারতটা আশা করি অনেকটাই আপনার উন্নতি হবে এবং নির্ভুল এবারত আমরা ইনশাল্লাহ পড়তে পারবো। তো যদি আপনাদের ভিডিওটা বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।